আমাকে আল্লাহ যা বলেছেন আমি সেখান থেকে কিছুটা ভুল করে ফেলেছি, আমার দ্বারা হবে না। তোমরা চলে যাও হযরতে নূহের কাছে। হাসরবাসী দরবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, হাসরবাসী রে, আমার দ্বারাও হবে না। আজকের দিনে আমার কিছুই করার নাই, আমি তোমাদের কিছু উপকার করতে পারবো না। তাহলে তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হযরতে মূসা বলবেন, আমার দ্বারাও হবে না। একটা কারণ আছে, প্রত্যেকটি পেছনে আমি শর্ট করে দিয়েছি। তোমরা চলে যাও হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। হাসরবাসী যখন ঈসা রূহুল্লাহর কাছে যাবে, হযরতে ঈসা বলবে, আমার দ্বারাও হবে না। তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, গুরুত্বপূর্ণ পরামর্শ। যদি তোমরা আমার কথা মানো, আজকের দিনে যদি সামান্যটুকু কাজ হয়ে থাকে, তাহলে একজনের সঙ্গে হবে, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। বিশ্ব নবীর কাছে যাবে মানুষ। নবীজি বলবেন, হাসরবাসী রে, চলো তোমাদের কোন উপকার করতে পারি দেখি। কিন্তু বন্ধু শুনলেন, ওই লোক শাফাত পাবে যার ঈমান আকীদা ঠিক থাকবে। এখন থাকলো বেঈমান, এখন থাকলো মুশরিক, কাফের, লম্পট, সুদারু, জুয়ারি, মাতাল, যারা নামাজ পড়েনি, রাসূলকে মানেনি, এরা কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জাহান্নাম গেছি কেন? আমরা কার কথা শুনেছিলাম? আল্লাহ বলবেন, তোদের তো মালিক ছিল শয়তান, তোরা তো কোনোদিন আমার কথা শুনিসনি। তখন এই হাসরবাসী বলবে, মাবুদ রে, শয়তানকে একবার আপনি আমাদেরকে দেখিয়ে দেন। কিয়ামতের দিনে জিনেরা আজকের মতো লুকিয়ে থাকতে পারবে না, তারাও প্রকাশ থাকবে। শয়তানকে যখন দেখিয়ে দেয়া হবে, হাসরবাসী তখন দৌড়বে শয়তানের কাছে গিয়ে। শয়তানকে বলবে, শয়তান রে, তোর জন্য বিপদে পড়ে মাতাল হয়েছি, জুয়ারি হয়েছি, সুদারু হয়েছি, লুচ্চা হয়েছি, লম্পট হয়েছি, রান্ডি হয়েছি, বেশ্যা হয়েছি, পৃথিবীর সমস্ত গুনাহগুলো করেছি, বেপরদা থেকেছি। আজকের দিনে তুই কি বলছিস বল? তখন শয়তান বলবে, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এনেছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। লম্বা আয়াত আছে বন্ধু। তখন শয়তান বলবে, হাসরবাসী রে, আমার পেছনে দৌড়ে কোনো লাভ হবে না। তোরাও যেখানে আমিও সেখানে, তোরাও জাহান্নাম যাবি আমিও জাহান্নাম যাব। আমার পেছনে যদি দৌড়বি তো চল জাহান্নাম ঢুকে যায়, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তবে শুনেলে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা নয়। আল্লাহ বলেছে জাহান্নাম আছে, জাহান্নামে যাবে গুনাহ করলে, আল্লাহর ওয়াদা পরিপূর্ণ সত্য থাকবে। যারা আল্লাহকে মেনেছে এরা জান্নাতে যাবে, আল্লাহর ওয়াদা ওটাই আছে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীরা। যারা আল্লাহকে ভয় করেছে গায়েবের উপরে, আল্লাহকে যে ভয় করেছে, ভালো আমল করেছে, তারা সেই দিনে আনন্দিত পাবে, কোনো চিন্তা থাকবে না। এটা তো আল্লাহর হুকুম। কিন্তু শুনেলে শেষ ভাষাটা দেখেন আল্লাহ কেমন শয়তানের। ওয়াদাল্লাহি ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহর ওয়াদা সত্য, আমি যা ওয়াদা করেছি আজকে আমি খিলাফ করে দিলাম ওয়াদাটা।
ওয়াদাটাকে ওয়াদা ভঙ্গ করে দিলাম, আমার কি যায় আসে, তুইও জাহান্নাম যাবি আমিও জাহান্নাম যাব। হাসরবাসীদের সঙ্গে যখন শয়তানের এরকম কথা কাটাকাটি চলবে, এমন সময় আল্লাহ তার ফেরেশতাদেরকে বলবে, আমি হাসরটা নাটক দেখার জন্য করিনি, তোদের বচসা শোনার জন্য আমি করিনি। হে ফেরেশতার দল, রেডি হয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে পিটাতে পিটাতে তোমরা জাহান্নামের দিকে হাঁকাতে লাগাও। এরা চলবে তর্ক এমন